হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালি। আজকে ওল দিয়ে এমন একটি রেসিপি বানিয়ে আমি দেখাবো, যেটা দেখলে কিন্তু আপনারা ভীষণই অবাক হবেন। যারা ওল খেতে একদমই পছন্দ করেন না, আজকের এই রেসিপি দেখলে তারা কিন্তু খাবেন। ওলটা প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা আলুও ছিলে নিয়েছি। একটা প্রেসার কুকারে দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এরই মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। অপর পাশে ওলটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। ওলটা একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা চামচ দিয়ে ওলটা আর আলুটা ম্যাশ করে নেব। এবারে এতে কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ আমচুর পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 2 টেবিল চামচ বেসন। এবারে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু একত্রে ওলের সঙ্গে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে, 2 চা চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন। খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। ওলের মিশ্রণটা হাত দিয়ে একটু গোল করে তারপর চ্যাপটা করে নিয়েছি। আপনারা যে কোনো টাইপের শেপ দিয়ে নিতে পারেন। একে একে সবগুলো মিশ্রণ হাত দিয়ে চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সবগুলো কিন্তু আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল থেকে আমি উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে সস দিয়ে অথবা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, অনেক মজার হয়। আর আজকে আমি গ্রেভি তৈরি করে কোপ্তা কারি বানিয়ে দেখাবো। তো সবগুলো ভাজার পর অবশিষ্ট তেল আছে, আরও অল্প করে সরিষার তেল আমি দিয়েছি। ফোড়নে কিছুটা গরম মশলা দিয়ে ফোড়নটা অল্প একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব যে আগে থেকে টমেটো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা 1 চা চামচ দিয়ে দেব আদা রসুন পেস্ট। মশলাটা খুব সুন্দরভাবে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ চীনাবাদাম মিক্সিতে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। তারপর এখানে আমি একেবারে ঝোলটা অ্যাড করব। এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর গ্রেভিটা খুব একটা পাতলা রাখবো না, একটু ঘন টাইপের থাকবে। তো গ্রেভিটা ফুটে ওঠার পর আগে থেকে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। ঢাকনাটা বন্ধ করে চুলার জাল কমিয়ে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু ওলের কোপ্তা কারি একদমই রেডি হয়ে যাবে। তো আমি ঢাকনাটা তুলে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর চুলার জালটা কিন্তু বন্ধ করে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু ওলের কোপ্তা কারি রেডি হয়ে গেছে। আর এটা খেতে যে এতটাই মজার হয়েছিল কি বলবো আপনাদেরকে। আপনারা অবশ্যই কিন্তু এইভাবেই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো পরবর্তী একটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।